ওয়েলকাম টু মাই চ্যানেল এলিট এক্সাম। বিভিন্ন পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ দিবস বা দিন এখানে আলোচনা করা হয়, যেগুলো বারংবার পরীক্ষা এসে থাকে। এই দিনগুলো পরিবেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ দিন। 1 নম্বর ন্যাশনাল সায়েন্স ডে, জাতীয় বিজ্ঞান দিবস। এটি 28 ফেব্রুয়ারি পালিত হয়। কার উদ্দেশ্যে? সিভি রমন জানি আমাদের একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছেন। তিনি আবিষ্কার যে করেছেন সেটা রমন ইফেক্ট। ইনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 1930 সালে প্রথম, এবং পরবর্তীকালে ইনাকে ভারত সরকার ভারতরত্ন প্রদান করেন। খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে মানে আন্তর্জাতিক ওমেন্স ডে, আন্তর্জাতিক মহিলা দিবস, এটি 8 মার্চ উদযাপিত করা হয়। ওয়ার্ল্ড ফরেস্ট ডে, বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ। ইউনাইটেড নেশন, আমরা জানি ইউনাইটেড নেশন একটা জাতীয় সংঘ, যেটা কিনা 2013 সাল থেকে বিশ্বের যে বিভিন্ন অরণ্য রয়েছে, বিভিন্ন যে আমাদের যে বন সংরক্ষণ, তা সংরক্ষিত করার জন্য 21শে মার্চ এই দিনটি পালন করা হয়। ওয়ার্ল্ড ডে অফ ওয়াটার মানে বিশ্ব জল দিবস। আমাদের দৈনন্দিন জীবনে জল একটা খুবই গুরুত্বপূর্ণ। তাই জলকে সংরক্ষিত করার জন্য ইউনাইটেড নেশন 1993 খ্রিস্টাব্দে প্রথম এই জল যে সংরক্ষণ, আমরা জলের অপর নাম জীবন, 1922 মার্চ থেকে আমরা এটা পালিত করা হয়, 1993 সাল থেকে। এটা মনে রাখা দরকার। ওয়ার্ল্ড হেলথ ডে, হেলথ ইজ ওয়েল, স্বাস্থ্যই সম্পদ। তাই আমাদেরকে এই দিকটি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 7 এপ্রিল অ্যান্টি টাম্বাকু ডে মানে তাম্বাকু বিরোধী দিবস। আমাদের দৈনন্দিন জীবনে যত দিন বাড়ছে তত এই তাম্বাকু সেবন দিনের দিন বৃদ্ধি হচ্ছে, এবং এর কারণে আমাদের ক্যান্সার, মারণ রোগের মতো বিমারি আমাদের শরীরে বাসা বাঁধছে। তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টি টাম্বাকু ডে 31শে মে। ওয়ার্ল্ড লিটারেসি ডে, বিশ্ব সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর। ওয়ার্ল্ড ওজোন ডে, এই ওজোন আমাদের যে বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলের অনেকগুলো কি আছে স্তর রয়েছে। তার মধ্যে ওজোন একটা গুরুত্বপূর্ণ স্তর, যেটি কিনা আমাদের সূর্যালোকের যে আল্ট্রাভায়োলেট যে রশ্মি রয়েছে, যে আমাদের স্কিনের খুবই ক্ষতি, এবং এর কারণে আমাদের কি হচ্ছে না, এর কারণে যেসব আমাদের বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, দিনের দিন আমাদের টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। তাই এই যাতে ওই ওজোন স্তরটা যেন ঠিক থাকে, তার জন্য 16ই সেপ্টেম্বর একটা আমাদের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। মন্ট্রিল প্রোটোকল 1927 সালে এটা হয়েছিল। এখানে বলা হয়েছিল যে প্রতিটা দেশ যেন তাদের যে বিভিন্ন রকম কল কারখানা থেকে যেসব বিভিন্ন রকম দূষিত গ্যাস ছড়াচ্ছে, এই ওজোন স্তরটা কি হচ্ছে, দূষিত করছে। তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল 1994 সাল থেকে। ওয়ার্ল্ড ফুড ডে 16ই অক্টোবর, এটাও খুব গুরুত্বপূর্ণ। এটা ইউনাইটেড নেশনের একটা মিলিত সংস্থা, এটা FAO, যার পুরো নাম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ UN, মানে ইউনাইটেড নেশনের একটা সংস্থা। সেটা কি করে? রোম, ইটালিতে হেডকোয়ার্টার। খাদ্য সম্পর্কে যে খাদ্যের যে দূরীকরণ সারা পৃথিবীতে যাতে ঠিকমতো বজায় থাকে, শিশুরা যাতে সঠিকভাবে তাদের পুষ্টি পায়, সেই জন্য এটা দিনটা আমরা পালিত করি। হিউম্যান রাইটস ডে মানে মানবাধিকার দিবস, মানে মানুষের যে একটা নিজস্ব অধিকার রয়েছে, যাদের নিজস্ব অধিকার যাতে খর্ব না হয়, সেই জন্য 1948 সাল থেকে 10 ডিসেম্বর এই সালটি এই দিনটি আমরা পালন করে থাকি। ওয়ার্ল্ড টাইগার ডে, টাইগার মানে বাঘ। আমাদের যত দিন যাচ্ছে
তত আমাদের যে টাইগার, আমাদের যে বাঘ, এই বাঘের যে প্রজাতি বিগত বিগত প্রায় 150 বছর, আমাদের যে 150 বছর যে একটা আমাদের বছর যে চলে এসছে, যে ব্যতীত হয়েছে, এই 150 বছর ধরে প্রায় 90 থেকে বেশি 95% আমাদের যে ব্যাঘ্র মানে বাঘ, সেই বাঘের প্রজাতি আমরা হারিয়ে ফেলছি। তাই এর সংরক্ষণ খুবই জরুরি। তাই 29শে জুলাই এই দিনটি আমরা পালন করা হয়, বিশ্ব ব্যাঘ্র ডে। আরেকটি খুবই লাস্ট, যেটা হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে, মানে বিশ্ব জনসংখ্যা দিবস। এটা কি 21শে জুলাই 1987 সাল থেকে আমরা পালন করা হয়। কেন? ওই দিনটি আমরা কি বলি, দ্য ডে অফ 5 বিলিয়ন, মানে ওই দিনটিতে আমাদের কি হয়েছিল, প্রায় 500 কোটি জনসংখ্যা উদ্ভাবনা দেখা গিয়েছিল। তাই এই দিনটি আমরা বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালিত করা হয়। তাই এই যতগুলো আমি আলোচনা করলাম এগুলো সবই গুরুত্বপূর্ণ এবং পরিবেশ সম্পর্কিত। তাই এগুলা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো পরীক্ষায় বারংবার এসে থাকে। থ্যাংক ইউ।